এখানে হলির চাইল্ড স্কুলের সামনেই ওখানে একটা ব্রিজ আছে। ওই ব্রিজটা পার হওয়ার পরে ওরা আমাকে পিছন থেকে এসে অতর্কিতভাবে ওরা আক্রমণ করে, কোনো কথাবার্তা ছাড়াই। আমি ভোর 6টা নাগাদ আমি ওই জবে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হই। আমি বার্মিস মার্কেটে যাওয়ার পথের মাঝখানে হলির চাইল্ড স্কুলের সামনেই ওখানে একটা ব্রিজ আছে। ওই ব্রিজটা পার হওয়ার পরে ওরা আমাকে পিছন থেকে এসে অতর্কিতভাবে ওরা আক্রমণ করে, কোনো কথাবার্তা ছাড়াই। আমাকে প্রথমে ওরা আমার গলায় একটা মাফলার ছিল, ওরা ওটাকে ফাঁসের মতো করে দিয়ে আমাকে জোরে আটকে ধরে এবং আমার গায়ে ছুরিকাঘাত করে এবং আমার পকেটে মানিব্যাগ ছিল, মোবাইল ছিল, সব কিছু নিয়ে যায় এবং আমাকে রক্তাক্ত অবস্থায় আমাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে আমি কক্সবাজার সদর হসপিটালে ইমার্জেন্সি বিভাগে আসি, চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। পরবর্তীতে আমার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর আমার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি 15 ব্যাচের বন্ধুদের সহযোগিতায় ভিডিও ফুটেজের মাধ্যমে ওদেরকে শনাক্ত করতে সক্ষম হই। এবং ওরা ওরা বৌদ্ধগোনা, ওদের বাসা। ওদের আগে চিনতাম না, কিন্তু ভিডিও ফুটেজের মাধ্যমে পরে জানতে পারি যে ওদের 3 জনের বাসা বৌদ্ধগোনা এবং একজনের বাসা পাহাড়তলী। এবং এটাও জানতে পারি যে দীর্ঘদিন ধরে তারা ওখানে এসব করে আসতেছে। ওরা যে ছিনতাই, মানুষের উপর আক্রমণ করা, যখন কেউ থাকে না রাস্তায়, কাউকে একা পেলে এই সুযোগ নিয়ে ওরা ছিনতাই করে, এইসব অনেকদিন ধরেই করে আসতেছে। এদের নাম জানতে পারছি, একজনের নাম হলো সাগর, আর নয়ন, জুবাইর, ফাহিম, আরেকজনের নাম ফাহিম। এরা যেভাবে অতর্কিত আক্রমণ করে আমার উপর ছিনতাই করে নিয়ে গিয়েছে, এটা আমার মোবাইল ছিল আর আমার মানিব্যাগের টাকা ছিল 25,000, এগুলা সব নিয়ে চলে গেছে এরা। এবং আমি যাওয়ার আগে থেকে ওখানে পেতেছিল। আমি প্রশাসনকে অনুরোধ করব যে ওদেরকে আইনের আওতায় নিয়ে এবং ওদের পুরা যে চক্রটা আছে, ছিনতাই চক্র, এটা পুরা চক্রটাকে আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা যেন করে। হ্যাঁ, আমি ইতিমধ্যেই অভিযোগ করেছি কক্সবাজার মডেল থানায়। ওদের যাতে উচিত শাস্তি হয়, প্রশাসনের নিকট এটাই অনুরোধ জানাই।